আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি তাজ রানী ব্লগ থেকে, আমি তাজমিন। আর এই যে ভিডিওটি আমি স্টার্ট করলাম সকাল 5:30 থেকে। আর যে দেখুন, আমি 5:30 দিকে ঘুম থেকে উঠেছি আর শুরু করে দিয়েছি। আমি অফ ক্যামেরায় সারাটা ঘর আমি ক্লিন করে নিয়েছি। আর তারপরেই এই যে বাহিরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেব। আর এই যে দেখুন, উঠানটা আমি ঝাড়ু দিয়ে নিলাম, সমস্ত উঠান ঝাড়ু দেওয়া শেষ। আর এখন আমি আবর্জনাগুলো ফেলে দেব। আর তারপরে চলে যাব কয়েকটা টবের কয়েকটা গাছের গোড়ায়, মানে মাটি কম আছে, গাছটা গ্রোথ কম হচ্ছে, তাই আমি গাছের গোড়ায় আমি মাটি দেব। আর পরিমাণ মতো মাটি না দিলে টবের গাছ ভালো হয় না। জল, মাটি এগুলো সব সময় দিতেই থাকতে হয়। দিলে খুবই গাছগুলো ভালো হয়। আর মাটিতে গাছ লাগালে অত যত্নের কোনো প্রয়োজন হয় না। শীতের সময় জলও কম লাগে। আর তাই আমি বেগুনের গাছ টবে লাগিয়েছিলাম। এই যে জল কম, গাছের কোনো গ্রোথ নেই, তাই আমি গাছে মাটিগুলো দিয়ে দিচ্ছি। আমার উঠান বাগানে কয়েকটি সবজি গাছ আছে, শীতের সবজি, আর কিন্তু ফুলের গাছ নেই, ফলের গাছও নেই, কম। আর শীতের ফুলের গাছ লাগানো হয়নি, কিন্তু অতি শীঘ্রই ফুলের গাছ লাগাতে শুরু করব। সেগুলো আপনাদের মাঝে সব শেয়ার করব। আর এই যে দেখুন, দুটো টবে আমি পুরোপুরি মাটি দিয়ে দিলাম। তারপরে আমি গাছের গোড়ায় জল দেব। প্রতিটা গাছের গোড়াতেই আমি জল দেব। এই যে জল দিতেও শুরু করে দিয়েছি। আর টবে গাছ লাগালে জল, মাটি এগুলো সব সময় দিতেই থাকতে হয়। আর এই যে দেখুন, আর বাড়িতে সবজি পচা দিয়ে আমি গাছগুলো তৈরি করি। সবজির খোসা পচিয়ে আমি ব্যবহার করি, আবার খোল ভিজানো জলও ব্যবহার করি, আবার কলার খোসা ভিজিয়ে রাখি, সেগুলোও আমি ব্যবহার করি। গাছের ক্ষেত্রে এসব জৈব সার দিয়ে সবজি তৈরি করলে এতে সবজিটা খাওয়া খুবই উপকারী হবে, আর রাসায়নিক সার বিষ ছাড়াই। আর এই যে দেখুন, দুটো টমেটো গাছ আর বেগুন গাছ, আর এখানে কয়েকটা পাতাবাহার আছে, সেগুলো এখন আমি জল দিচ্ছি। এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট। আর এই যে দেখুন, এই গাছগুলো আমার রান্নাঘরেই আমি রেখে দিয়েছি। আরও গাছ আমি নিয়ে এসে রান্নাঘরটাকে সাজাবো। আর তারপরে আমি সমস্ত বাসি কাজ সেরে চলে আসলাম রান্নায়। আর আমি গ্যাসে ভাত বসিয়েছি, আর আমি মাটির উনানের
আমি তরকারিগুলো রান্না করে নেব। আজকে দুটো তরকারি হবে আর ডাল হবে। আজ নিরামিষ, আজ মাছ মাংস ডিম কিছুই থাকবে না। আর দেখুন, অনেক দিন পর, বেশ কয়েক বছর পর আমি মাটির উনানে রান্না করছি। আমার মাটির উনানে রান্না করতে খুবই ভালো লাগে এবং তাড়াতাড়ি হয় মাটির উনুনে রান্না করতে। আর গ্যাসের উনুনে রান্না করলে দেরি হয়, কিন্তু গ্যাসের উনুনে রান্না করতে করতে বাড়ির সমস্ত কাজ হয়ে যায়। আর মাটির উনুনে রান্না করলে উনুনের পাড়ে বসে রান্না করতে হয়, যেহেতু এটা আগুন ধরে যাওয়ার ভয় আছে। আর আজকে আমি প্রথমে আলু দিয়ে করলা ভাজা করে নেব। আজকে হবে আলু দিয়ে করলা ভাজা আর ফুলকপি দিয়ে আলু ভাজা আর ডাল। আজকে এটাই থাকবে। আর এই যে আমি পরপর দুটো রান্না চাপিয়ে দুটো রান্না করে নেব। আর ডালটা আমি গ্যাসে সিদ্ধ বসিয়েছি আর ভাতটাও আমি বসিয়েছি। এতে 1 ঘন্টার মধ্যেই রান্না বান্না হয়ে যাবে। আর এদিকে আমার করলা ভাজাটা আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি। আর তারপরে এই যে দেখুন, ফুলকপি ভাজা করছে, আলু দিয়ে ফুলকপি ভাজা। আর আজকে দুপুরে এটাই ছিল। আর এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু হালকা জল দিয়ে সিদ্ধ করে নেব। আর এই যে দেখুন, আমার এটা হচ্ছে করলা ভাজা আর এইদিকে ফুলকপি ভাজাও হয়ে গেছে। আর আজকে ছিল এই ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।